ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভারতের 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে চলছে ভোট। প্রার্থীর সংখ্যা 1206 জন। কেরালার 20টি আসনের সব কটিতেই ভোট হচ্ছে। এছাড়া কর্ণাটকের 15টি, রাজস্থানের 13, উত্তরপ্রদেশের 8, মহারাষ্ট্রের 8, মধ্যপ্রদেশের 6, আসামের 5, বিহারের 4, ছত্তিশগড়ের 3 ও পশ্চিমবঙ্গের 3টি আসনেও চলছে ভোট। এই পর্বেও ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। সংখ্যালঘুদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে উত্তাল রাজনীতির মধ্যে চলছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট। ইভিএম বিভ্রাটের অভিযোগের মধ্যেই ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। বালুরঘাটে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ভোটারদের বাধা দিয়ে অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বেশ কিছু জায়গায় ইভিএম নষ্ট ও কারিগরি ত্রুটির অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে 2019-এর লোকসভা নির্বাচনে জয় পান বিজেপি প্রার্থীরা। এই 3 আসন আবারও পদ্ম শিবিরের দখলে যায় কিনা তা জানতে সবার নজর সেদিকেই। মণিপুরে কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ভোট গ্রহণ। আসামের নাগাঁও আসনের একটি কেন্দ্রে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে বিলম্বিত হয় ভোট গ্রহণ। ইভিএমে ত্রুটির অভিযোগ উঠেছে কর্ণাটক ও উত্তরপ্রদেশে। বিজেপির বুথ অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে রাহুল গান্ধীর আসন কেরালার ওয়ায়ানারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে রেকর্ড সংখ্যায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সাংবিধানিক সৈনিক হয়ে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সকাল 9টা পর্যন্ত পুরো ভারতে ভোট পড়েছে 9%। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ে ত্রিপুরায়। দ্বিতীয় ধাপের ভোটে ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, লোকসভার স্পিকার ওম বিড়লা, বলিউড অভিনেত্রী হেমা মালিনী সহ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।